এই সবুজ শ্যামল ছিমছাম গ্রামটির নাম আকুরটাকুর। এই আকুরটাকুর গ্রামেই রূপন্তী নামের একটি মেয়ে বাস করত। রূপন্তীর বাবা ছিলেন একজন ফল বিক্রেতা। শহরে গিয়ে ফল বিক্রি করে সে তার সংসার চালায়। রূপন্তী বান্ধবীদের সাথে মজা এবং পুতুল খেলতে ভীষণ পছন্দ করত। জানিস, বাবা বলেছে এবার শহর থেকে আসার সময় আমার জন্য খুব সুন্দর একটা পুতুল নিয়ে আসবে। এরপর তুই আর আমি সারাদিন সেই পুতুল নিয়ে খেলবো। সত্যি বলছিস? তাহলে তো ভালোই হয়। এখন থেকে তাহলে তোর পুতুলের সাথে আমার পুতুলের বিয়ে দিব। খুব মজা হবে বল। আচ্ছা রে, এখন আমি চলি। মা আবার অনেক চিন্তা করবে অনেকক্ষণ ধরে বাইরে আছি কি না। রূপন্তী বান্ধবীর কাছ থেকে বিদায় নিয়ে বাড়ির উদ্দেশ্যে হাঁটতে লাগলো। পথে যেতে যেতে সে দেখতে পেল ছোট্ট একটি কলা গাছের চারা রাস্তার মাঝখানে পড়ে আছে। কি সুন্দর দেখতে কলা গাছের চারাটা, কিন্তু এটা এখানে এলো কি করে? এর চেয়ে বরং এটাকে আমি সঙ্গে করে নিয়ে যাই, কলপাড়ের কাছে মাটিতে লাগিয়ে রাখবো। রূপন্তী কলা গাছের চারাটিকে উঠিয়ে বাড়ির দিকে রওনা হলো। তাদের বাড়ি খুব বড় না হলেও ছিমছাম আর পরিপাটি ছিল। রূপন্তী তাদের বাড়ির উঠানে কলা গাছটিকে যত্ন করে লাগিয়ে রাখলো। সারাদিন টই টই করে এখন বুঝি বাড়ি আসার সময় হলো? এই কলা গাছের চারা তোকে কে দিল? কেউ দেয়নি মা, এটা আমি রাস্তার ধারে কুড়িয়ে পেয়েছি। দেখো, চারাটা কি সতেজ তাই না? এটা লাগালেই দেখবে কিছুদিনের মধ্যেই বড় হয়ে যাবে আর কলার মোচাও বেরোবে। তাহলে আর কি, জেগে জেগে এখন এই স্বপ্নই দেখো, গাছে কাঁঠাল আর গোঁফে তেল। মা, তুমি ওভাবে বলো না তো। দেখবে একদিন সত্যি সত্যি আমার এই কলা গাছে অনেক কলা ধরবে, আর সেই কলা আমি বাজারে বিক্রি করে অনেক বড় লোক হয়ে যাব। হয়েছে হয়েছে, সে যখন হবে তখন দেখা যাবে। এখন তাড়াতাড়ি গিয়ে হাত মুখ ধুয়ে নে, স্কুলের সময় হয়ে গেছে। মা, তুমি কোথায় গেলে? তাড়াতাড়ি এসে দেখে যাও, আমার কলা গাছে কি সুন্দর কলা ধরেছে। ও মা, কি কাণ্ড! কালই তো তুই চারা গাছটা লাগালি, আর এক রাতের মধ্যে চারা গাছ বড় হয়ে এত বড় বড় কলাও ধরে গেল। এ নিশ্চয়ই কোনো জাদুকরি কলা গাছ। তুই এক্ষুনি এটা উঠিয়ে ফেলে দে, আমাদের কোনো ক্ষতি হবে দেখিস। মা, তুমি যে কি বলো না! আজ তো বাবা বাড়ি আসবে, দেখবে কলা গাছটা দেখে বাবা খুশি হবে। এখন থেকে অন্য অন্য ফলের সাথে বাবা কলাও নিয়ে যেতে পারবে বিক্রি করার জন্য। জানি না বাপু, কিন্তু আমার ভীষণ ভয় করছে। এরকম তো কখনো দেখিনি। একদম সস্তায় আম নিয়ে যান। বড় বড় আম, টাটকা টাটকা আম, রসালো আম নিয়ে যান। সখিনা ভাবি, তাড়াতাড়ি চলেন। সজল ভাই অ্যাক্সিডেন্ট করছে, হাসপাতালে ভর্তি। ওনার শরীরের অবস্থা খুব বেশি ভালো না। খুব দ্রুতই ভালো কোনো হাসপাতালে ভর্তি করতে হবে, না হলে ওনার প্রাণও যেতে পারে। ওনার চিকিৎসার জন্য কেমন খরচ হতে পারে ডাক্তারবাবু? তাও প্রায় লাখ পাঁচেক তো লাগবেই। আচ্ছা, আমি বুঝতে পারলাম না, উনি তো ঢাকার ভালো হাসপাতালেই ছিলেন, আপনার কেন ওনাকে নিয়ে আসতে গেলেন? ওখানেই তো ভালো চিকিৎসা চলছিল। অত দামি হাসপাতালের খরচ বহন করার মতো অর্থ আমাদের নেই ডাক্তারবাবু, তাই হাসপাতাল থেকে ছাড়িয়ে বাড়িতে নিয়ে এসেছি। এখন আপনি যে টাকার কথা বললেন, এ বাড়িঘর বিক্রি করলেও তো সে টাকা হবে না। আমি যে এখন কি থেকে কি করি। আপনি যদি ঠিকঠাক চিকিৎসা করতে চান তাহলে এত টাকা খরচ হবে। এখন দেখুন আপনি কি করতে পারেন। দেখতে দেখতে 2 মাস কেটে গেল, কিন্তু রূপন্তীর বাবা ঠিক হওয়ার কোনো আশাই দেখা যাচ্ছিল না। তিনি শয্যাশায়ী হয়ে রইলেন। ওইদিকে রূপন্তীর মা অনেক চেষ্টা করা সত্ত্বেও টাকার জোগাড় করতে পারছিল না। তোকে আমি বারবার বললাম যে ওই অপয়া কলা গাছটাকে উঠিয়ে ফেলে দে। যেদিন থেকে ওই কলা গাছটাকে তুই বাড়ির উঠানে লাগিয়েছিস, সেদিন থেকেই যত অশান্তি শুরু হয়েছে। আমি আর তোর কথা শুনবো না। আজকে আমি ওই অপয়া গাছটাকে বাড়ি থেকে উঠিয়ে দূরে ফেলে দিয়ে আসবো। না না মা, অমনটা করো না। গাছটাকে যে আমি অনেক ভালোবাসি, আর গাছটা মোটেই অপয়া নয়। তুমি একদম গাছটাকে উঠিয়ে ফেলবে না, এই বলে দিচ্ছি।
আজ আমি তোর একটা কথাও শুনবো না। ওই গাছটাকে আমি আজকে এই বাড়ি থেকে দূর করেই ছাড়বো। রূপন্তীর মা আর দেরি না করে দ্রুত বাইরে যেতে লাগলেন গাছটাকে উঠিয়ে ফেলার জন্য। অনেক হয়েছে অপয়া একটা গাছ। যখন থেকে এ বাড়ির উঠানে লাগিয়েছিস তখন থেকেই অশান্তি শুরু। আজ আমি এই গাছটাকে উঠিয়েই ছাড়বো। মা, গাছটাকে উঠিও না। গাছটা আমার বন্ধু। আমি যে এই গাছটাকে অনেক ভালোবাসি। উঠিও না মা। খবরদার বলছি, আমাকে বাধা দিবি তো আজকে তোর একদিন কি আমার একদিন। দয়া করে আমাকে উঠিও না। আমি সত্যিই তোমাদের বন্ধু। আমি এতদিন ধরে আমার কলাগুলো পাকার অপেক্ষায় ছিলাম। এখন যেহেতু আমার কলাগুলো পেকে গেছে, তাই আমি তোমাদের সাহায্য করতে পারবো। দেখেছিস রূপন্তী, আমি তোকে বলেছিলাম না এটা কোনো জাদুকরি কলা গাছ। ওর জন্যই এখন তোর বাবার এই অবস্থা। আমার জন্য মোটেই রূপন্তীর বাবার এই অবস্থা না। আমি তো তোমাদেরকে সাহায্য করার জন্যই তোমাদের বাসায় এসেছি। আমি সবার কাছে ধরা দেই না। যার সাহায্যর প্রয়োজন আমি শুধু তার কাছেই ধরা দেই। আমি আগেই বুঝতে পেরেছিলাম তোমাদের জীবনে এরকম দুর্ঘটনা ঘটতে চলেছে, তাই আমি ইচ্ছা করেই রূপন্তীর কাছে ধরা দিয়েছিলাম। তুমি যদি সত্যিই আমাদের উপকার করার জন্য এখানে এসে থাকো, তাহলে তো নিশ্চয়ই তুমি আমার বাবাকে ঠিক করতে পারবে। আল্লাহর ইচ্ছায় অবশ্যই পারবো। আমার এই কলার মোচাটাতে অনেক ঔষধি গুণ আছে। তুমি এই কলার মোচাটা ভালো করে রান্না করে তোমার বাবাকে খাওয়াবে। দেখবে উনি দ্রুত সুস্থ হয়ে যাবেন। সত্যি, কলার মোচাটা রূপন্তীর বাবাকে খাওয়াতেই রূপন্তীর বাবা সুস্থ হয়ে গেলেন এবং উনি খুব দ্রুতই আগের জীবনে ফিরে গেলেন। এইভাবেই রূপন্তীদের জীবনে আবার সুখ ফিরে এলো।